প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রিলেটিভ প্রোনাউনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, দ্যাট আর হচ্ছে হোম। তাহলে হু, হুইজ, দ্যাট আর হচ্ছে হোম। আমরা জানি যে হু এর পরে ভার্ব বসে, হুইজ এবং দ্যাট এর পরেও ভার্ব বসে, কিন্তু হোম এর পরে সাবজেক্ট বসে। তারপরে এটা ব্যতিক্রম দুটো নিয়ম, এগুলো পরীক্ষায় আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষায় আসে, যে বাক্যের মধ্যে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, তার পরে যদি শূন্যস্থান থাকে তাহলে দ্যাট বসে। হুর পরে দুইটা ভার্ব যদি থাকে, পরপর দুইটা ভার্ব থাকে, তার আগে হু বসে। আমরা যে বাক্যগুলো, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশনে আসা প্রশ্নগুলো নিয়ে, এই প্রশ্নগুলো কিভাবে আসছে, যেমন আই মিট এ পারসন ড্যাশ আই নেভার স আর্লিয়ার। এটা বলা হচ্ছে যে আমরা জানি যে শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট ফর্ম থাকে, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম থাকলে কি হবে, সাবজেক্ট থাকলে তার আগে কি হবে, হোম হবে। তাহলে আমরা দেখলাম যে শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, উত্তরে কি হবে, হোম হবে। তারপরে আমরা বাক্যটা বলা হচ্ছে যে আই নো দ্য জেন্টলম্যান হেল্প ড্যাশ হেল্প ইউ গো দেয়ার। আমরা যদি দেখি শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে, হেল্প ভার্ব যদি ভার্ব থাকে তাহলে কি হবে, যদি ভার্ব থাকে শূন্যস্থানে হু হবে, হুইজ বা দ্যাট হবে। তাহলে আমরা দেখলাম যে জেন্টলম্যান একজন ব্যক্তি, যদি ব্যক্তি বোঝায় তাহলে কি হবে, ব্যক্তি বোঝালে হু হবে। ব্যক্তি জেন্টলম্যান ভদ্রলোক, তার জন্য জেন্টলম্যান হু হেল্প। আমরা জানি হুর পরে ভার্ব বসে, আর এটা জেন্টলম্যান ব্যক্তি বোঝাচ্ছে, তার জন্য আমাদের হু বসাতে হবে। তারপরে যে ব্যতিক্রম দুটো নিয়ম হচ্ছে নোবেল প্রাইজ ইজ দ্য কনসিডার দ্য হাইয়েস্ট অনার ড্যাশ ক্যান বি অ্যাচিভ ইন দ্য সার্টেন ফিল্ড অফ ওয়ার্ক। এখানে আমরা বলা হচ্ছে যে এই নিয়মটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে যেমন হাইয়েস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি যে ইএসটি থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বা মোস্ট যদি থাকে মোস্ট। তার আগে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি বসাতে হবে, এখানে দ্যাট বসাতে হবে। আমরা যদি মনে করি এটা হচ্ছে ভার্ব হিসেবে, আমরা যদি বসাই ভার্ব হিসেবে, এটা হচ্ছে বস্তু বা হুইজ বা দ্যাট বসাই, তাহলে হবে না। এটা হচ্ছে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তারপরে শূন্যস্থান থাকলে আমাদের হু, হোম বা দ্যাট এর নিয়মে না করে আমাকে কি করতে হবে, এখানে সরাসরি দ্যাট বসাতে হবে। সুপারলেটিভ ডিগ্রি থাকলে দ্যাট। তাহলে তারপর বলা হচ্ছে যে এভরিবডি সিলেক্টেড দ্য ম্যান, এখানে ড্যাশ আই গেসেস ওয়াজ দ্য রিয়েল হিরো। এখানে বলা হচ্ছে শূন্যস্থানের পরে হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা মনে করব যে এটা হোম হবে, কিন্তু হবে না। এটা কেন হবে না, আমরা বলছি যে শূন্যস্থানের পরে যদি দুইটা ভার্ব থাকে, এটা গেস একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। যদি শূন্যস্থানের পরে দুইটা ভার্ব থাকে, গেস আর ওয়াজ, এটা দুইটা একটা ভার্ব, তার আগে যে নিয়মটা হবে সেটা হবে হচ্ছে হু। শূন্যস্থানের পরে দুইটা ভার্ব থাকলে কি হবে, হু হবে। আমরা যদি হোম দেই তাহলে এটা হবে না, আমাদের দেখতে হবে এটা দুইটা ভার্ব আছে। আমরা এই বাক্যটা আমরা এভাবে করতে পারি, এই আই গেস আমরা প্রথমে লিখতে পারি, এটা আমরা আই গেস এভরিবডি সিলেক্টেড দ্য ম্যান ওয়াজ দ্য রিয়েল হিরো। তাহলে এটা যদি না থাকে তাহলে এটা হচ্ছে ভার্ব, আমরা জানি হুর পরে ভার্ব বসে, তার আগে হচ্ছে ম্যান বোঝানো হচ্ছে, ব্যক্তি বোঝানো হচ্ছে, তাহলে হু হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।